কচুরিপানায় ভর্তি হয়ে যায়। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা নদীর ধারে দুজনে চলে এসেছি। সবাই নিশ্চয়ই যে যেখানে আছেন ভালো আছেন, আমরাও ভালো আছি। তবে কি দেখুন, নদীতে কচুরিপানায় ভর্তি। দেখুন যত কচুরিপানা সব চলে এসেছে। হ্যাঁ দেখুন, ওদিকেও তাই এদিকেও তাই, সব এখানে আটকে গেছে, জলেই দেখতে পাওয়া যাচ্ছে না। সাইড গুলো পুরো কচুরিপানায় ভর্তি। ঘাটটাকে কি বিচ্ছিরি করেছে দুদিকে। হ্যাঁ দুদিকে। সত্যি বন্ধুরা, আমাদের এই ঘাটটা আমাদের সবকিছু কাজে লাগে, সবকিছুতে কাজে লাগে। পুজো আজা কোনো কিছুতে জন নিয়া দুদিকে কচুরিপানায় ভর্তি। কচুরিপানায় ভর্তি। তাহলে মাছ ধরে কি করে গো? ওই তো আদার লাইন আছে, লাইনে মাছ বেরিয়ে গেছে কিনা কে জানে, দেখিনি। লাইনে চলে যায় জানি তো। এইগুলো তো সরিয়ে দেওয়া উচিত। বলো বলে প্রচুর বৃষ্টি হচ্ছে, কই বৃষ্টি হয়েছে? বৃষ্টি হলে ভেসে চলে যাবে। তা অবশ্য সেরকম তো বৃষ্টি হয়নি। তাহলে তো ভাবতাম যে বন্যা হচ্ছে। কোথায় না না, শ্রাবণ মাস তো পড়েছে, বন্যার বৃষ্টি হয়নি। না না, শ্রাবণ মাসের আজকে 3 তারিখ তো। কিন্তু ওই যে মনে হচ্ছে ওইখানটায় জল, দুটো সাইডে কচুরিপানা ভর্তি। আর নদীটা কত চওড়া, মাথা ভালোই চওড়া। এই দিকটাই বেশি কচুরিপানা আটকে গেছে। কেন বলো তো, এখানে বাঁক আছে তো, এই জন্য সমস্ত আটকে গেছে। ওইখানগুলো সব আটকে গেছে। আজকে সব নদী দেখি আপনাদের সকালটা শুরু করলাম। ভালো লাগছে, মাঝে মাঝে আসি তো আমরা, আজকে এলাম। কিন্তু নদীটাকে দেখে মনটা খারাপ হয়ে গেল। জলটা একটু মাঝখান দিয়ে বইছে, মনটা খারাপ হয়ে গেল না। নদী পরিষ্কার থাকবে, সবারই দেখতে ভালো লাগবে, বসে থাকতে পারলে। বর্ষাকাল বলে সেরকম হয়নি। বৃষ্টি হলে না কচুরিপানা গুলো টেনে নিয়ে চলে যেত, টেনে নিয়ে যেত। না সেরকম হয়। একটু আপনারা দেখুন, আমাদের এটা হচ্ছে ডিএভি ঘাট। হ্যাঁ দেখুন কি অবস্থা ঘাটে, কাঁসাইয়ের ডিএভি ঘাট। মানে আমাদের বাড়ির সামনে, কাছাকাছি। আমরা এটাই বেশিরভাগ আছি, সুবিধা হয়। এই নদীতে বেশ সবকিছু ভাসাতে, মর্নিং ওয়াক করতে, ঘুরতে, মাছ কিনতে। এখানে মাছটা অবশ্য বেরিয়ে গেছে মনে হচ্ছে। আমরা চলে এলাম। আজ তো মাছ লাগবে না, আজ তো সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার, পুজো আজা আছে তো, এই আর কি। বেশ ভালো লাগলো, কিন্তু এটা দেখে মনটা খারাপ হয়ে গেল আজকে। ঠিক আছে, চলুন আমি একটু এখানে ফুল, বেলপাতা যা যা পাই নিয়ে নেবো। নদীর ধারে তো গাছ আছে, নিয়ে নেবো। তারপরে বাড়ির দিকে যাব। পুজো আছে, রান্না বান্না আছে, অনেক কাজ। আজ শ্রাবণ মাস তো, অনেক রকম রান্নার ব্যাপার আছে না। সুন্দর একটা গন্ধরাজ ফুটেছে, দারুণ বড় হয়। গোলাপগুলো কত সুন্দর ফুটেছে। কি সুন্দর হলুদ ফুলগুলো ফুটেছে দেখুন। প্রতি ডালে ডালে ছিন্ন মশলা দেখুন, ঝুমকো জবা। সুন্দর ঝুলছে ঝুমকো জবা। এদিকেও হয়েছে, ওই দেখুন। আর এদিকে মাধবীলতা গুলো দেখুন, বাবা দারুণ ভাবে ফুটেছে। এদিকে নীল অপরাজিতার ভেলকিটা দেখুন, কত বড় হয়ে ফুটেছে। ম্যাডামের শিব ঠাকুরের পুজো হয়ে গেছে। ওম নমঃ ভগবতে রুদ্রায়, 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 ওম নমঃ ভগবতে রুদ্রায়,
ওম নমঃ ভগবতে রুদ্রায়। 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 আজকে স্পেশাল মহাদেবের নিরামিষ থালি। বন্ধুরা, কত বছরকে মহাদেবের থালি বসি, কারণ থালি দিয়ে বসি দিয়েছি আর কি। ঝমঝম বৃষ্টি হচ্ছে। প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা, এরকম প্রচুর বৃষ্টি হচ্ছে, এই দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার বন্ধুরা, তাই আমাদের তো আজকে রান্না বান্নাটা অনেক অন্যরকম হয়। হলুদ তেল ছাড়া নিরামিষ তো রান্নায়, কিন্তু হলুদও দিন তেলও দেন, সব ঘিয়ের উপরে যা দেখে। আর আতপ চালের, এই যে আতপ চালের যে মানে মাড় ভাত, ফ্যান ভাত বা মাড় ভাত বলুন, ওটা একবারে মুগ ডাল আর হচ্ছে চাল একবারে বসিয়ে দেওয়া হয়, ফ্যানও গালা হয়। আর নামাবার সময় একটু ঘি, একটু দুধ আর একটু মিষ্টি দেওয়া হয়। একদম হবিষ্যির মতো না, এই আর আতপ চালের। আর এই যে সব দেখতেই পাচ্ছেন আজকে যা যা আয়োজন হয়েছে, সব কিন্তু ঘিয়ের উপরে, হলুদ ছাড়া। এবার তুমি খেয়ে বলো আমার বন্ধুদের কেমন হয়েছে খাবার দাবার। দারুণ লাগছে বলো, গরম গরম, তার সাথে লেবু আর ঘি পড়ে গেছে। শাকটা কেমন হচ্ছে? বাড়ির কুমড়ো শাক বাগানে। বাবা প্রসাদ খাচ্ছে। আজকে আজকে অন্য কি বলবো, আজকে সোমবারে যে খাবারটা যেমন অন্যরকম লাগছে বলো, খানিকটা হবিষ্যির মতো লাগছে। আমি তো এরকম খাই শুক্রবারে, যার জন্য জানি অন্যরকম লাগছে। বলছি না আমি যেতে পারবো কিনা। হ্যাঁ, আমি ভাবছিলাম আমাদের তিনজনের তো, বৌমার, ছেলের, আমার, এই খাবারটা আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, এই কত মাসে খেতে পারবে কিনা আমার সন্দেহ হচ্ছে না। তারপরে আমি ওকে জিজ্ঞেস, তোমার জন্য কি সিদ্ধ চাল বসিয়ে দেবো? ও বললো না না, তোমরা যেটা করবে সেটাই একই রকমই হবে। আমি দেখলাম যে তাহলে খাক, খেয়ে বলবে কেমন লাগবে। কোনো অসুবিধা কি হবে? খাটনি বাড়িয়ে কি লাভ বলুন? না না, খাওয়াটা খাওয়াটা হচ্ছে শান্তির ব্যাপার। তবে কি জানো, তারপরে হচ্ছে গরম গরম পাচ্ছে না, সব কিছু গরম না। কাল কিছু বলবেন না, তাই বলে দিচ্ছি বন্ধুদের। দেখুন বন্ধুরা, আমি ঘি দিয়ে আজকে সোমবার রান্না করেছি। ওটা ঢেঁড়স ভাতে কাটছেন, ওতে ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখা, হ্যাঁ, তারপর যে কুমড়ো তরকারি, বিনস দিয়ে একটা তরকারি, মানে ঘি দিয়ে আলু, কুমড়ো, বিনস, তারপর ওদিকে ফুলকপি আলু, ওই যে প্লেটে আছে ফুলকপি আলুর তরকারি, ওইটা ফুলকপি আলুর তরকারি, হ্যাঁ, সব ঘি, হলুদ ছাড়া। কিন্তু কেউ বুঝতে পারবে হলুদ দিইনি বলে? কি গো, বুঝতে পারা যাচ্ছে? আর তারপরে আলু পটলের তরকারি, তার সাথে আম। এই হচ্ছে আজকের মেনু। মহাদেবের রান্না আজকে করেছি এই। হ্যাঁ, না, কুঁদরি ভাজা করেছি। ওটা কুমড়ো, হ্যাঁ, কুঁদরি ভাজা করেছি, সব ঘি দিয়ে, অল্প ঘি দিয়ে। ওটা কুমড়ো আর বিনস আর আলু। খেতে কেমন হয়েছে? কাঁচা লঙ্কা দিচ্ছে, ভালো হয়েছে। ঠিক আছে বন্ধুরা, কত মাসে খাচ্ছে থাক। আর আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। হ্যাঁ, আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের মতো ভিডিওটা রাখছি, নমস্কার, ধন্যবাদ। আর ভিডিওটা বারবার দেখবেন। আর দেখুন বৃষ্টির জন্য আমি তাড়াতাড়ি করছি, কেননা আপনারা হয়তো আমার কথাগুলো শুনতে পাবেন না, এত বৃষ্টি হচ্ছে আমাদের মেদিনীপুরে। এখন কটা বাজবে? 1:45 নাকি 2টা নাকি 1:30, আমি ঘড়ির দিকে দেখি না অবশ্য বন্ধুরা। যাই হোক, যটাই বাজুক না কেন, আপনারা দেখুন কি মুষলধারে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ,
ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে শ্রাবণ মাসে প্রথম সোমবার আমি মহাদেবের রান্না ঠাকুরের নাম করে রান্না করেছি, বা আমরাও খাবো, এই আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা দুটো বাড়িতে 5। আচ্ছা, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা করে লাইক করবেন, কমেন্টস করবেন। আজকে প্রথম সোমবার। জয় বাবা তারকনাথ, হর হর মহাদেব। আজকে মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।